মহেশখালীর এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি যেন চেপে ধরেছে নগর জীবনকে। কারণ রাজধানীর অধিকাংশ এলাকায় তীব্র হয়েছে রান্নার গ্যাস সংকট। কেউ ফিরছেন মাটির বা ইটের চুলায়। এদিকে সিএনজি স্টেশনেও মিলছে না পর্যাপ্ত গ্যাস, দীর্ঘ হচ্ছে গাড়ির লাইন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও চালকরা। বিশেষজ্ঞের মতে শুধু এলএনজি টার্মিনালের ত্রুটি নয়, বিগত বছরগুলোর ভুল নীতিগত সিদ্ধান্ত এই সংকটের জন্য দায়ী। তাই দ্রুত কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান তাদের। বিস্তারিত জানাচ্ছেন সোহান তাসিন। গ্যাস নেই, তাই রান্নার আয়োজন চলছে ইটের তৈরি চুলাই। শুধু এই একটি পরিবার নয়, রাজধানীর দক্ষিণ পাইকপাড়ায় কয়েকশো পরিবারের 4 দিন ধরে এমন দুর্ভোগ। ফ্ল্যাট বাসায় অনেকেরই ভরসা রাইস কুকারে। আমার আছে বলে আমি রাইস কুকারে রান্না করছি, বাট যাদের নেই তাদের জন্য তো খুব প্রবলেম। গ্যাসের কারণে বাড়াইটারা কিনা খাইতেছে। রাস্তায় রান্না করি, সবাই মিলে রান্না করতেছি ইট দিয়ে। এই সংকট সবচেয়ে বেশি ভোগাচ্ছে শিশু ও বয়স্কদের। নিত্যদিনের জীবনযাত্রায় হয়ে উঠেছে দুর্বিষহ। বাচ্চাদের স্কুলে যেতেও তো আপনার সমস্যা, যাদের খাবার দিতে পারতেছি না। আমরা খড়ি পাবো কোন জায়গায়? কেউ দেবে আমাকে কিনা লাগে। সরকারের পক্ষ থেকে আমরা কিছু জানতে পারতেছি, তাদের কাছে যোগাযোগ করতেছি, তারা বলতেছে সমস্যা আমরা জানি না। গ্যাস সংকটের প্রভাব পড়েছে সড়কেও। সিএনজি স্টেশনে গাড়ির দীর্ঘ সারি, সময় নষ্টের পাশাপাশি কমছে চালকদের আয়। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে স্পষ্ট করে বলতে পারছে না কর্তৃপক্ষ। প্রেশারটা দেখেন কি অবস্থা। এই 200 টাকা 300 টাকা গ্যাস দিয়ে কি করবো আমরা? আমার একটাই কথা, সরকারের কাছে আমার অনুরোধ, দাম বাড়াক, তবু স্বাভাবিক করুক। ওনারাও ভালো কোনো সব আমাদেরকে উত্তর দিতে পারতেছে না যে কবে থেকে এটা হবে। বিশেষজ্ঞদের মতে মহেশখালীর এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ আরও কমিয়ে দিয়েছে, পরিস্থিতিকে জটিল করে আগের অন্তর্বর্তী সরকারের কিছু নীতিগত সিদ্ধান্ত। এলএনজি আমদানির জন্য যে অবকাঠামো করা দরকার সেটাও করেনি, কিন্তু লাস্টলি তারা যে কাজটা করে গিয়েছিল সেটা হচ্ছে সামিট গ্রুপের সাথে তৃতীয় এফএসআর চুক্তি করে গেছিল, যেটা কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করেছে। এক্সিলারেট এনার্জির সাথে 4th এফএসআরির জন্য নেগোসিয়েশন শেষ পর্যায়ে ছিল, সেটা বাতিল করছে। দীর্ঘমেয়াদে সংকট কাটাতে দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ এখনো দেখা যাচ্ছে না বলেও মনে করেন তিনি। ল্যান্ড বেস টার্মিনাল যাতে 30-এর মধ্যে বাস্তবায়ন করা যায়। তবে ভবিষ্যতে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের উপর নির্ভরতা কমিয়ে বিকল্প জ্বালানি ব্যবহারের পরামর্শ দেয়া হয়। সোহান তাসিন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।